কিছু চিংড়ি দেবো পেস্টের মধ্যে। এই দেখো এখানে চিংড়ি মাছ ভেজে তুলে রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। ভাজাটা হয়েই এসছে, এতগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে রয়েছে একটু। দেখো সামান্য সাজাতে রয়েছে, একটু লালচে হয়ে গেলে হয়ে যাবে। আর বাড়ার পালা। এই দেখো খিচুড়ি একদম রেডি। মা আমাকে চাল টাল বার করে দিল, এইদিকে আমি মাছ বার করে রেখেছি, মানে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, আর এখানে মাছের ডিমটা বার করে রাখলাম। এখন করব চিংড়ি মাছের খিচুড়ি, ঠিক আছে? কিন্তু যে রান্নাবান্না করতে গেলে একা হাতে যতটা পারবো দেখাবো, ঠিক আছে? কারণ এখানে দেখানোর শেখানোর কিছু নেই। এখন ইউটিউব খুললেই সবাই রান্না দেখাচ্ছে, চিংড়ির খিচুড়ি ভর্তি হয়ে যাবে। তার জন্য আমার রেসিপি দেখে লাভ নেই। তোমরা যদি চাও দেখতে তো পরে দেখিয়ে দেবো, এখন আমি আমার মতন করে করছি। এই দেখো দিয়ে দিয়েছে ডাল, এই যে চাল। চলো লেগে পড়ি, জোগাড় করতে আরম্ভ করে দিই। বেসন মা, ঠিক আছে। ডিমের বড়াটা, ডিমের বড়ার জন্য তো একটুখানি তোমার পেঁয়াজ কুচাতেই হবে। ঠেলে দিচ্ছে একেবারে, তাহলে পেঁয়াজ কুচিয়ে নিই, ওর থেকে একটু নিয়ে নেবো খিচুড়িতে, আর একটুখানি নেবো। যেহেতু মাছ দিচ্ছে তাই একটা অল্প করে পেঁয়াজ দেবো, না হলে দিতাম না। চলো এবার এগুলো ধুয়ে নেওয়া যাক। এদিকে কিন্তু আমার মশলা বাটা হয়ে গেছে। দেখো মশলা বেটে রেখে দিয়েছি, মানে রেডি করে নিয়েছি। এখানে চাল আর ডালটা ধুয়ে নেব। কিছুটা চিংড়ি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে, তাহলে পুরো মানে টেস্টি হয়ে যাবে মশলার সঙ্গে। আর কিছুটা চিংড়ি ভেজে দেবো, তাহলে সবার পাতে পাতে পড়বে, মনে কারোর দুঃখ লাগবে না, তাই না? ওই জন্য দুরকমভাবেই দেবো চিংড়িটা। খেতে কিন্তু খিচুড়িটা হেভি টেস্টি হবে। আমি প্রথমবার করছি চিংড়ির খিচুড়ি, মা করে, আমি করি না। সবার প্রথমে এখন আমি বড়াটা করে নেবো। তার জন্য দেখো মানে বড়াটা মেখে নেবো আর কি, করে নেবো বলতে মেখে টেকে রেডি করে রেখে দিই, তাহলে গরম গরম ভেজে নেবো, হয়ে যাবে। তাই জন্য দেখো ডিমটা নিয়ে নিয়েছি, বেসন নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি, আর এই যে লঙ্কা কুচি, আর একটু চালের গুঁড়ো, একটু বেসন, অল্প অল্প দিয়েছি। ডিমটা নিয়েছি, ডিমটা যেহেতু মানে ফ্রিজ থেকে বার করেছি, অনেকক্ষণই বার করেছি, কিন্তু তাও দেখো মানে শক্ত নেই, কিন্তু এমনি চাপ ধরা ডিম তো, এটাকে ভালো করে মেখে নিতে হবে, নাহলে ছাড়া ছাড়া হবে না। দেখো পুরো মনে হচ্ছে এরকম কেটে কেটে যদি শুধু সলিড ডিমের বড়া করতাম তাহলে একরকম, কিন্তু এর সঙ্গে না এরকম পেঁয়াজ দিয়ে একটু খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই জন্য আমি অল্প করে পেঁয়াজ দিলাম, একটু লঙ্কা, আর সাথে এখানটা একটু বরফ ধরে রয়েছে, দেখো এখানটা শক্ত হয়ে রয়েছে। যাই হোক মাখতে মাখতে হয়তো ঠিক হয়ে যাবে। চলো সুন্দর করে মেখে নিই। কার কার এরকম মাছের ডিমের বড়া ভালো লাগে বলো তো? সবার ভালো লাগে। আর এই বর্ষার দিন যদি হয়, পরে যদি বাইরে টাপুর টুপুর বৃষ্টি, বেশ মজা লাগে, তাই না? খিচুড়ির সঙ্গে যেমনি ডিম ভাজা, মানে এমনি যে ডিম আমরা খাই মুরগির ডিম, সেই ডিম ভাজা যেরকম ভালো লাগে, মাছের ডিম কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। আর কে কে ইলিশ মাছ দিয়ে এখনো পর্যন্ত খেয়েছো খিচুড়ি? ইলিশ মাছ ভাজা দিয়েও কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। এই দেখো খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার একটু রেস্টে রেখে দেবো। আর খুব ভালো করে একটা দেখবে পাতলা স্তর থাকে ডিমটাকে জমাট মানে একসঙ্গে ধরে রাখার জন্য, সেই পলটাটা যদি মানে ওই পাতলা পর্দাটা যদি ভালো করে কেটে পিস পিস করে দেওয়া যায় না, হাত দিয়ে একটু টানলেই ছিঁড়ে যায়, তাহলে ভাজতে খুব সুবিধা হয়। ওটার জন্য কিন্তু খুবই অসুবিধা হয়, ছোট বড় হয়ে যায় আর কি, একই সাইজের হয় না। দেখো দেখো এরকমভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে এবার বড়াটা করতেও সুবিধা, তাই না? খুব অল্প বেসন আর চালগুলি কিন্তু আমি দিয়েছি। তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, দেখো মাখাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো আর এই যে পলটা বলছিলাম, মানে এই যে পর্দা মতন, এই যে এইটা দেখো এরকমভাবে জমাট বেঁধে যায়, ওইগুলোকে না একটু টেনে টেনে এরকম ছিঁড়ে দিলে তাহলে সুবিধা হয়, তাই না? এখন একটু মেখে রেখে দিই।
তারপর গরম গরম ভাজা হবে। এবার মশলা দেওয়ার পালা। ওদিকে খিচুড়িটা হয়েই গেছে, সিটি উঠে গেছে, আর এদিকে গরম গরম ভাজবো বলে তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে এসছে। বর্ষার দিনে এরকম খেতে কিন্তু দারুণ লাগে। ভাজাটা হয়েই এসছে, এতগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে রয়েছে একটু, দেখো সামান্য সাজাতে রয়েছে, একটু লালচে হয়ে গেলে হয়ে যাবে। আর সব শেষে দেখো, এখন সব শেষে এই পাতটা, এটা পুরো ডিমের অমলেটের মতন তেলের মধ্যে ছাকা তেলে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে দারুণ লাগে আমার, তাই জন্য এটা গুলে রেখেছি। ডিম ভাজা হলে তাড়াতাড়ি খেতে বসে যাবো, হয়তো পেটের মধ্যে ছুতো জল খাচ্ছে। ভালো জিনিস, ভালো মন্দ হলে একটু বেশি খিদে পায়, বুঝছো? ডিম ভাজা হয়ে গেছে অলরেডি। আর এই রকম জিনিসটা খেতে কে কে ভালোবাসো, ছাকা তেলে যেটুকুনি লাস্টে ছিল ওটা গুলে ঢেলে দিয়েছি। ও দারুণ লাগে এটা খেতে, জানো তো, একদম ছাকা তেলে ভাজা। আর বাড়ার পালা। এই দেখো খিচুড়ি একদম রেডি, কোনো খিচুড়ি আর সাথে বড়া ভাজা। চলো খেয়ে নি, বলি কেমন খাচ্ছি, দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না। দারুণ চিংড়ি, তো বিরিয়ানি, বিরিয়ানি এরকম ভাবে করা যায় না, চিকেন যা